উত্তরপাড়া দক্ষিণপাড়া আগামী পরশুদিন নেতাসহ প্রচারণা হবে। শুক্রবার শনিবার বাজারে প্রচারণা হবে। ও ভাই বোন আন্টি চাচি, হ্যাঁ? মাইকে আমি কাইসা চেঁচাচ্ছি। শালা কাইসা ফন্নি আবার আসছে। পকেট করেন হালকা খালি, কাইসা নেতা দিবে হাততালি। ভোট চাই না টাকা চাই, টাকা পাইলে নেতা তাই। আপনার 100 আমরা হাসবো, নির্বাচনে জিতলে আপনাকে ভালোবাসবো। মাথা ধরাই ফেলছে শালা। নির্বাচন ভোট পরে ভাই, পকেট ভরে চাঁদা ওই চাই। ওই শালা জি ভাই, দূরে গিয়ে মর। 1 টাকা 2 টাকা যা পারেন দেন, লজ্জা পাইয়েন না, টাকা দিয়ে যান। ওই তুই ওখানে খাড়া। কাইসা জিতে গেলে সবাই পাবেন সম্মান। কাইসা জিতবে এবার, শান্তি খুঁজে নেন। ওই শালা হ্যাঁ? ওই কাইসা কি ভাই? ভিক্ষা করস? নির্বাচনী চাঁদা তুলি। জনগণ কি বলদ? নির্বাচন করবি তুই, আর জনগণ থেকে ভিক্ষা কেন খুঁজতেছস? আপনার টাকায় জয়ের রাত, কাইসা করবে বাজিমাত। নির্বাচনী চাঁদা তুলি। এত নির্লজ্জ হয়ে তুই কি ভোট পাবি? পোস্টার মাইক ফ্রি না, ভোট চাই কিন্তু শখ না। নির্বাচন কোনো খেলা না, খরচের হিসাব মিলে না। বুঝছি বাড়াই দিয়েন। ভিক্ষা নিয়েই ছাড়বি। হ্যাঁ ভাই, বাড়াই দিলাম, এলাকা ছাড়। ধন্যবাদ, ভালোবাসি। 100 টাকা। যা দূরে গিয়ে মর। এই এত শব্দ কেন? চাচা কেমন আছেন? ভোটের জন্য চাঁদা তুলি। আরে কিছু টাকা দিয়ে ভিক্ষুক কাইসারে প্রার্থী। নির্বাচন করার সুযোগ করে দেন। জি আমি মিসকিন প্রার্থী। আন্টি চাচি ভোট দিবেন, আগে কিন্তু টাকা ছাড়বেন। পাগল ভেরি ছাড়ো। ব্যাগে হাত দেন, আগে একটু কষ্ট নেন। ভোট চাই নেন। ভোটারের, চাঁদা চাই না দিলে সকলের। চিল্লাইতেই থাকবে। ভোটার লিস্টে নাম আছে, টাকা আছে মানি ব্যাগে। জনগণ দিলে দয়ার হাত, জিতলে খাওয়াবো পোলাও মাংস ভাত। ভোট চাই ভোটারের, চাঁদা চাই দেখছেন সকলের। প্রার্থী হয়েছে ভিক্ষা খোঁজার জন্য। বিরক্তিকর। ভাগ শালা। তিনি তো অনুরোধ করছি আজ। ওরে ব্যাগে হাত দয়ার ভালো হাত। হয়েছে। ভিক্ষা আমি খুঁজি না, যা, যা। নির্বাচন আমি বুঝি না। দূর পাড়ার জনগণ বানরে। দিবে টাকা নোট, এবার জিতবে কাইসা জোট। ও মারে। কাইসার মেয়রের বিরুদ্ধে উঠে এসেছে ভয়াবহ দুর্নীতির অভিযোগ। কালো টাকার পাহাড় গড়ে তোলা এই ব্যক্তি কিভাবে একসময় শীর্ষ সন্ত্রাসী থেকে মেয়রের চেয়ারে বসলো, সেই প্রশ্নই এখন ঘুরছে সর্বত্র। হাজার কোটি টাকার সম্পদের উৎস নিয়ে জনমনের তীব্র ক্ষোভ ও তদন্তের দাবি জোরালো হচ্ছে। বাসা চলে আসছে স্যার, আসুন স্যার। আশা, আগামীকালের শিডিউল বলো। বলছি স্যার, আগে ভিতরে চলুন। ঠিক আছে। কই ছোট বউ? আসছি। চলে আসছেন? পিএস জি স্যার, বলো শুনি। এখনই বলছি। হুম সকাল 11টায় গরিবদের জন্য বিল্ডার্সের সাথে মিটিং আছে স্যার। সেখানে ওরা 30% খেতে চায়। লাঞ্চের পর 5 কোটি টাকার 10টি ডিজিটাল ট্রাক ক্রয় করার আবেদন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে মিটিং। তাদের 20% নিয়ে মন্ত্রী সাহেবের আপত্তি ছিল। আপনার এবং অফিসের সবার জন্য 5% দিতে বলেছে। এত কম কেন? আরো কিছু আছে নাকি? জি স্যার, সন্ধ্যায় খালপাড়ায় অবৈধ 420টা দোকানের সমিতি 2 কোটি জমা দিয়েছে। বুঝলাম, এই দামে মানবে না। আমি ফৈনি না, বছরে 4-এর নিচে হবে না। জি স্যার, জি স্যার, বলে দিব। হুম ভাবি নিন। জি স্যার, সকালে সরাসরি অফিসে না গিয়ে বিল্ডার্সের অফিসে যাব। সেটাই ভালো জি হয়। স্যার, হ্যাঁ। ধন্যবাদ। ফোন দিছিলা? হ্যাঁ, কে আসছিল? ওনারা অপেক্ষা করছে। হ্যাঁ? বেশি কিছু বলে না। কে? আপনাকেই বলবে। শুধু বলে তারা দমন কমিশন থেকে এসেছে। ও, দমন কমিশন। হ্যাঁ। দমন কমিশন কেন? কদিন আগেই তো কিছু খাস জমির অবৈধ দখল দিয়ে মোটা অঙ্কের মাল পানি নিছিলাম। স্যার, এত বড় লেনাদেনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কোম্পানির পক্ষ দারুণ। থেকে মাত্র 10 কোটি স্যার, নিয়ে নেন। স্যার, আর একটু ড্রিঙ্কস হবে নাকি? হ্যাঁ, কেমনে ফাঁস হইল? কোনটা বুঝি না। এরপরে কি করলাম? সুন্দরী নায়িকার সাথে প্রেমেরটা। এর মধ্যে কোনটা তারা জেনে গেল? কদিন আগেই অবৈধ নাইট ক্লাবের জন্য নতুন নেতার সাথে লেনাদেনা হইল। স্যার আসছেন নাকি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই দিয়ে দাও স্যারকে। স্যার নেন। এইবার তাহলে আমাদের লেনদেনটা ভালো হবে স্যার।
থ্যাংক ইউ স্যার। সুন্দর ড্রিঙ্কস আমার পক্ষ থেকে সবার জন্য। কতক্ষণ হয়েছে আসছে? বিকাল 4টায় আসছে। অনেকবার জিজ্ঞেস করছি কি দরকার, শুধু বলে আপনাকেই বলবে। আমি আর কিছু বলিনি। ভালো করছো। হ্যাঁ। দেখি চলো। হুম। খোলা। উনি আসছেন। কি দরকার বলে ফেলুন অফিসার। আসলে আমরা খুব জরুরি কাজে এসেছি, আমার কার্ডটি দয়া করে দেখুন। আপনি নিশ্চয়ই বুঝেছেন। এটা কি? স্যার ব্যাপারটা হলো মশা দমন কমিশন সব বিদেশি মেডিসিন দিয়ে মশা মারবে। স্যার টেন্ডার জমা দিছি, বাড়তি 5 লাখের চেক আনছি। জি স্যার, মশা না মরলেও টাকা কামাই হবে স্যার। ও মশার উসিলাই কোটি টাকা। দমন কমিশন ধরাইছি। হ্যাঁ, টেন্ডারটা আমাদের কি দিবেন স্যার? গেলি এখান থেকে। বাইরে হ। চল যাচ্ছি যাচ্ছি বাইরে হ। যাচ্ছি যাচ্ছি। ওই, এগুলা তো মশা দমন কমিশন। ও মারে। ওহো, শালার ঘুমানো যায় না রে। এই নষ্ট ঘড়িটা ঘুম হারাম কইরা দিছে। চুপ কর। কিরে ভাই, তুই কি চুপ করবি না? আমি তো অ্যালার্মও সেট করি নাই, হুদাই বাজস কেন? ফালতু শালা। ও মারে, ওই কিরে শালার পুত, তোরে কি যে করি, কই রাখতাম। যা পানির ভিতরে চিল্লা। ও আব্বা গো, ওই 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 কিরে 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 কিরে, পুরা ঘর ভিজাই ফেললো। ওই ওই, এটারে ফেলতেই হবে, এটারে ডাস্টবিনেই ফেলতে হবে। ঠিক আছে। ও ভাই ও ভাই ও ভাই, পুরা ঘর নোংরা করে ফেললো শালা। তোরে ডয়ারের মধ্যে রাখতে হবে, সিল লেলেও শুনবো না। যা ঢুক। ও ভাই ও ভাই, ও মারেই গেছি। ও পিছেস রে শালা, এই ঘরে আর তোরা রাখা যাবে না। ওই কোন শালা রে? ও আব্বা গো, ওই তুই ঘড়ি মারলি কেন? বড় ভাই সরি সরি তোর ঘড়ি সরি ভাই। তোরে আজকে খাইছি শালা। আমি কোন দলের নেতা তুই জানোস? খালি ক্ষমতায় এসে লই। সরি ভাই সরি, ওয়েট কর। মাফ করবেন, আমি আপনার দলেরই লোক। ও মা, তোরা আবার নিয়ে আসছে তোর গোষ্ঠী কি লাই।